বন্ধুরা, বর্তমান দিনে আমরা যারা পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের কাছে পিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শব্দ। আমরা সকলেই এই পিং শব্দটির সাথে পরিচিত। পিং কি বা এটির ব্যবহার কি, কখন পিং হাই হলে বা লো হলে আপনার ইন্টারনেটের গতি কম বা বেশি হবে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু আজ শনিবার তাই বিশেষ ধরনের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, পিং কথাটির সঙ্গে আমরা সকলেই প্রায় পরিচিত, বিশেষ করে পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরা। মোবাইলের ক্ষেত্রে যারা ইন্টারনেট ব্যবহার করি, অর্থাৎ মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করি, তাদের ক্ষেত্রে পিং শব্দটি হয়তো অতটা পরিচিত না হলেও পিসি বা ল্যাপটপে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের কাছে পিং শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। আমরা যখন ইন্টারনেটের স্পিড চেক করি তখন আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। কি দেখতে পাই বা কেমনই সেটি হয়, বা কখন আমার নেটের গতি বেশি হবে, কখন নেটের গতি কম হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি খুবই ইন্টারেস্টিং। ভিডিওটির বিষয় হচ্ছে পিং। পিং শব্দটি যদিও ছোট একটি শব্দ, এটিকে আমরা ল্যাটেন্সিও বলতে পারি। অর্থাৎ ইন্টারনেট বা নেটওয়ার্কের ল্যাটেন্সি কি। ধরুন আমি একটি উদাহরণের সাহায্যে আপনাদের বলবো, তারপরে আমার মেশিনের পিং চেক করে দেখাবো, অর্থাৎ আমার ইন্টারনেটের গতি কীরকম বা কী ধরনের পারফর্ম করছে, বা ইন্টারনেটের গতি চেক করার সময় আমরা আপলোড ডাউনলোড এই স্পিড দুটি ছাড়াও আর কি কি জিনিস দেখতে পাই, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, একটি উদাহরণের সাহায্যে আপনাদের বলি। ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? আপনি উত্তর দিলেন ভালো আছি। অর্থাৎ আমি আপনাকে একটি কোশ্চেন করলাম এবং আপনার থেকে আমার কাছে একটি রেসপন্স এলো, এর মধ্যে হয়তো 2 সেকেন্ড সময় লাগলো। তাহলে এই 2 সেকেন্ড শব্দটি হচ্ছে পিং, অর্থাৎ রেসপন্স টাইম। অর্থাৎ আপনার কাছে কোনো একটি রিকোয়েস্ট যাবে এবং সেই রিকোয়েস্টের প্রত্যুত্তরে আমার কাছে তার রিপ্লাইটা আসবে, এটি হচ্ছে পিং। সহজভাবে বললাম, ধরুন আমরা google.com এই ওয়েবসাইটটি ভিজিট করছি। তা আমরা ব্রাউজারে টাইপ করলাম www.google.com। এটি টাইপ করার পর এন্টার প্রেস করলাম। এটির ফলে কি হলো না, আমাদের তরফ থেকে google.com সার্ভারের কাছে একটি রিকোয়েস্ট গেল এবং সেই রিকোয়েস্ট অনুযায়ী google.com কি করলো না, google.com এর হোম পেজটিকে আমাদের সামনে ডিসপ্লে করলো। এর মধ্যে যতটা সময় লাগলো, অর্থাৎ ইউজারের রিকোয়েস্ট সার্ভারের কাছে যাওয়া এবং সার্ভারের তরফ থেকে রেসপন্স আসা, এই সময়টুকুকেই বলা হচ্ছে পিং। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে আমি চলে যাব ডেস্কটপ স্ক্রিনে এবং আপনাদের দেখাবো যে আমরা নেটওয়ার্কের পিং কিভাবে চেক করব এবং নেটওয়ার্কের গতি কিভাবে চেক করব এবং কোন নেটওয়ার্কের পিং কি হলে ভালো হয় সেটিও আপনাদের বলবো। চলুন চলে যাওয়া যাক ডেস্কটপ স্ক্রিনে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। আমি চেক করে নেব আমার ইন্টারনেটের গতি। তার জন্য আমি একটি অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড করে রেখেছি, স্পিড টেস্ট বাই ওকলা। এটি একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, এটির মাধ্যমে আমি ইন্টারনেটের গতি চেক করব। এছাড়াও আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু এই স্পিড টেস্ট বাই ওকলা এই সাইটটিতে গিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড একটি সাইট। আমি গো বাটনে ক্লিক করব। দেখুন কানেক্টিং হচ্ছে এবং এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য করুন, একদম মাথায় পিং, ডাউনলোড এবং আপলোড এই তিনটে জিনিস শো করছে। অর্থাৎ পিং হচ্ছে 2 মিলি সেকেন্ড
ডাউনলোড স্পিড কত সেটি এখন চেক করছে, চেক করলেই আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে 139.11 MBPS, অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে আমার ইন্টারনেটের ডাউনলোড স্পিড। এবার আপলোড স্পিড কত সেটিও চেক করছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আপলোড স্পিড কত, ওটাও 138.04। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্পিড টেস্ট করার সাথে সাথে বেশ কিছু জিনিস আমাদের সামনে ডিসপ্লে হলো। এক হচ্ছে ডাউনলোড স্পিড, দুই হচ্ছে আপলোড স্পিড, তিন হচ্ছে পিং। পিং কি? অর্থাৎ আমি যখন সার্ভারের কাছে রেসপন্স করতে চাইছি, অর্থাৎ সার্ভারের থেকে রেসপন্স চাইছি বা সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ইন্টারনেটের গতি কত, এই যে রিকোয়েস্টের মধ্যে যে সময়টুকু এইটি হচ্ছে 2 মিলি সেকেন্ড। এবারে বন্ধুরা একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, এই মিলি সেকেন্ডে হচ্ছে আপনার ইন্টারনেটের গতি বা পিং যেটা বলেন সেটা কাউন্ট হয়, অর্থাৎ রেসপন্স টাইম। এবারে এই পিং যত কম হবে, যদি 1 মিলি সেকেন্ড পিং হয় তাহলে কিন্তু ইন্টারনেটের গতি আরো বেশি ফাস্ট হবে এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবেন। অর্থাৎ গেমিং এর ক্ষেত্রে এই পিং জিনিসটি যত কম হবে, যত মিলি সেকেন্ড কম হবে, অর্থাৎ 1 মিলি সেকেন্ড যদি হয় তাহলে বেটার রেসপন্স পাবেন, 2 মিলি সেকেন্ড হলেও বেটার পাবেন, কিন্তু 3 বা 4 মিলি সেকেন্ড হলে সেখানে কিন্তু বেটার রেসপন্স পাবেন না। অর্থাৎ গেম খেলার সময় আপনাদের কি লাইভ এক্সপিরিয়েন্স চাই, আপনারা লাইভ খেলছেন, সেখানে যদি আপনাদের কাছে রেসপন্সটা পরে আসে তাহলে কিন্তু আপনাদের সেটি কিন্তু স্যাটিসফাই হবেন না, অর্থাৎ নেটের পারফরমেন্স কিন্তু ভালো না। অর্থাৎ পিং এর উপরে নেটের পারফরমেন্স কিন্তু অনেকটা নির্ভর করে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি এই পিং নিয়ে আপনাদের কিন্তু ভুল যে ধারণা ছিল সেটি কিন্তু দূর করতে পেরেছি, আর যারা পিং নিয়ে জানতেন না তাদেরও আমি অবগত করলাম যে পিং জিনিসটা কি। একদম ছোট্ট একটি জিনিস, কিন্তু এটির ক্ষেত্রে আপনার নেট বা নেটের গতি কিন্তু অনেকখানি নির্ভরশীল। আপনার নেটের গতি হয়তো কম হতে পারে, কিন্তু পিং যদি লো থাকে, অর্থাৎ 1 মিলি সেকেন্ড বা 2 মিলি সেকেন্ড থাকে, তাহলে কিন্তু আপনার ইন্টারনেট অনেক ভালো চলবে। আবার ধরুন আপনি একটি অনেক হায়ার প্ল্যান নিয়েছেন, কিন্তু সেখানে পিং কিন্তু হাই, অর্থাৎ 3 মিলি সেকেন্ড 4 মিলি সেকেন্ড, সেখানে কিন্তু আপনি ওরকম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবেন না এবং নেটও কিন্তু অপেক্ষাকৃত মনে হবে যে স্লো চলছে। অর্থাৎ পিং যত কম হবে, রেসপন্স টাইম যত কম হবে, ততই কিন্তু আপনার ইন্টারনেট ভালো চলবে। আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।